আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৬৬তম পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি লগারিদমের 9.2 এর ভিডিওগুলোতে। সো আমাদের এবার লাস্ট বোর্ড বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো রয়েছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্সের এ ভিত্তিক লগ এর লেখচিত্র আমাদের অঙ্কন করতে বলছে। এক্সের এ ভিত্তিক লগ এর লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো আমরা কীভাবে করতে পারি? আমরা ধরবো ওয়াই ইকুয়ালস টু, এটা দুইভাবে করা যায়, কারণ লগারিদমের বেজ এর উপরে আমাদের মূলত কন্ডিশন। বেজের মানটা 0 থেকে প্লাস 0 থেকে 1-এর মধ্যে একটা মান বিবেচনা করলে একটা আমাদের অ্যান্সার আসবে। আরেকটি হচ্ছে 0 থেকে আমরা যদি বড় চিন্তা করি, 1-এর থেকে বড় চিন্তা যদি করি, তাহলে আর একটা আমাদের মান আসবে। অর্থাৎ আমরা এই কারণেই দুইটা অ্যান্সার পাবো এর জন্য, যে বেজের উপরে কন্ডিশনটা 0 থেকে 1-এর জন্য আমাদের কি হবে। তো ধরে নিচ্ছি এটার আমরা যদি লগারিদম এ বেস এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু এত হয়, তাহলে এর যদি আমরা লগ থেকে সূচকে চলে আসি, তাহলে আমাদের কি বেজের কোনো পরিবর্তন হয় না। তাহলে পাওয়ারটা কী হবে, ইকুয়ালটা পাওয়ার হয়, আর পাওয়ারটা ইকুয়াল হয়। তাই এক্স ইকুয়ালস টু যে বেসটি থাকবে এ টু দি পাওয়ার ওয়াই। তো ফাংশনটিকে এটা লেখা গেল যে এক্স ইকুয়ালস টু ওয়াইয়ের এ টু দি পাওয়ার ওয়াই। তো এখন এক্স ইকুয়ালস টু যে এ টু দি পাওয়ার ওয়াই পেয়েছি, তো এখন এইটার উপরে আমাদের বিভিন্ন শর্ত আরোপ করতে হবে। অর্থাৎ আমরা পেয়েছি এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই। ওকে, মানে এর উপরে বিভিন্ন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে চাই। বলা হচ্ছে ওয়াইয়ের ধনাত্মক মান বৃদ্ধি পেতে থাকলে, তো এখানে আমরা নিয়েছি কত, এর মানটা কত, যে 0 থেকে 1-এর মধ্যে। তাহলে এর মানটা মনে রাখতে হবে 0 গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান হচ্ছে 1। তো এর মাঝামাঝি একটা মান চিন্তা করি, ধরলাম এর মাঝামাঝি একটা মান চিন্তা করলাম হচ্ছে 0.5 মনে করলাম জাস্ট। কারণ এই মানটা যদি এখানে দিই 0.5-এর পাওয়ার, যদি ওয়াইয়ের বাস্তব মানগুলো যদি আমরা এখন বাড়াই, কী হবে, যে 0.5 এর পাওয়ার দিলাম হচ্ছে ধরুন 2, রেজাল্ট হচ্ছে 0.25। যদি 0.5 এর পাওয়ার দেই হচ্ছে 6, মান দিচ্ছে আমাদের পয়েন্ট। দেখা যায় এটা অংশটা যদি খেয়াল করুন, দেখা যায় খুবই শূন্যের কাছাকাছি মানটা আমাদের দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি কি, যে ওয়াইয়ের মান ধনাত্মক মান বৃদ্ধি পেতে থাকলে, অর্থাৎ ওয়াই টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আমরা যদি ক্যালকুলাসের আকারে লিখতে চাই, তাহলে ওয়াই টেন্ডস টু ইনফিনিটি হলে তাহলে এক্সের মান শূন্যের দিকে ধাপিত, অর্থাৎ এক্স টেন্ডস টু 0 হবে। আবার যদি এখানে আমরা ওয়াইয়ের মান 0 চিন্তা করি, তাহলে কী হবে, ওয়াই টু দি এ টু দি পাওয়ার 0 মানে 1। কাজেই ওয়াই এর এ ভিত্তিক লগ এর মানও কত, 0। অর্থাৎ রেখাটি কী দাঁড়ালো, তাহলে 1,0 বিন্দুগামী হবে, কারণ এর ভুজ আমাদের হচ্ছে 1 আর কোটি হচ্ছে, কারণ ইনপুট দেওয়ার বলে পাচ্ছি, কোটি হচ্ছে 0, তাই আমাদের লেখচিত্রটা 1,0 বিন্দুগামী হবে। দেন আমরা যদি এখন এই মানটা যদি আমরা পজিটিভ মানের জন্য চিন্তা করেছি, যদি নেগেটিভ মান এখন চিন্তা করি ওয়াই মাইনাস যদি চিন্তা করি, তাহলে 0.5 এর পাওয়ার চিন্তা করি হচ্ছে কত, 1। তাহলে 0.5 এর পাওয়ার যদি দেই, ধরুন 0.5 এর পাওয়ার চিন্তা করলাম হচ্ছে 2, তাহলে রেজাল্ট দিচ্ছে 0.25। যদি এর পাওয়ার দেই 0.5 এর পাওয়ার দিলাম হচ্ছে সাপোজ 4, রেজাল্ট দিল আমাদের এত। মানে ধনাত্মক মানের জন্য কিন্তু আমাদের এটা ঋণাত্মক হয়েছে, সেটা আমরা আগে দেখেছি। কারণ ঋণাত্মক মান যদি চিন্তা করি, তাহলে 0.5 এর পাওয়ার ধরুন দিলাম হচ্ছে -1, রেজাল্ট দিচ্ছে 2। আমরা যদি এখন চিন্তা করি যে 0.5 এর পাওয়ার মাইনাস দিলাম হচ্ছে 6, মনে করুন, তাহলে মান দিচ্ছে দেখুন 64। তার মানে এখানে পজিটিভ মানগুলো দিচ্ছে। তার মানে আমরা এক্স টেন্স টু যদি মাইনাস ওয়াই টেন্স টু এখানে যদি -ইনফিনিটি চিন্তা করি, তাহলে এক্স টেন্স টু দিচ্ছে আমাদের +ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমরা খুবই সহজভাবে বুঝতে পারছি এটার আমাদের লোয়েস্ট ভ্যালু কত আর হাইয়েস্ট ভ্যালু কত। তো আমরা ডোমেইনের জন্য শুধুমাত্র এখানে ইনপুট দিতে পারছি, ডোমেইন পাচ্ছি এখানে x0 আর ডোমেইন এখানে হচ্ছে x∞। তার মানে ডোমেইনটা হচ্ছে ডোমেইন এ ফাংশনের ডোমেইন 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত, এবং রেঞ্জটা কত, এখানে রেঞ্জটা পাচ্ছি এই অংশটাতে +ইনফিনিটি থেকে -ইনফিনিটি পর্যন্ত। তার মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, অর্থাৎ রিয়েল নাম্বার। একে আমরা বলতে পারি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারও আমরা বলতে পারি। সো এই হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য খুবই সহজ ক্রাইটেরিয়াতে আমরা বের করতে পেরেছি। কারণ এর লেখচিত্র যদি বের করতে চাই, সো লেখচিত্র আহামরি কিছু নয়। আমরা আগে যেভাবে করেছি এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করে নিজের শখটা পূরণ করে বের করেছি, সেটা আমরা বের করতে পারি। সো সেই আকারে এখানে মহেন্দ্রটা বসাই দিলে আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্সের এ ভিত্তিক লগ এর হচ্ছে লেখচিত্র যে বিষয়টা রয়েছে তা আমরা ইজিলি বের করতে পারবো। সো এই অংশটা আমরা নিজ দায়িত্বে বের করে নিব, তাই এটা আসলে আমাদের মতো তেমনভাবে বোঝানোর কিছু নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার লগারিদমের বেজের মানটা যদি আমাদের কি হয়, যে যদি 1-এর বড় হয়ে যায়, অর্থাৎ পজিটিভ মান যদি চিন্তা করা হয়, তো পজিটিভ মান চিন্তা করলে কেমন মান হতে পারে, 1-এর বড় ধরলাম, 1-এর বড় নাম্বার চুজ করলাম হচ্ছে 2।
তখন আমাদের সূচকের আকারে মানটা কী ছিল যে এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার হচ্ছে ওয়াই। ওকে, এই মানটা আমরা 2 যদি বিবেচনা করি তাহলে কি কি আমাদের এখান থেকে বিষয়গুলো দাঁড়াচ্ছে আমরা একটু ভালো করে খেয়াল করে নিচ্ছি। যে একের যদি বড় হয় মানে বেসটা যদি একের বড় ধরলাম হচ্ছে 2, তাহলে যদি 2 দেই বেস, তাহলে এক্সের মান যদি এখানে 2-এর পাওয়ার 1 দেই তাহলে 2 পাওয়ার 1, 2 দিলে 2 পাওয়ার 2, 3 দিলে 2 পাওয়ার 3 মানে 8, মানে মানটা আস্তে আস্তে কী পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এক্সের ওয়াইয়ের ধনাত্মক মানের জন্য এক্সের মানও কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়টা বলা হচ্ছে ওয়াইয়ের সকল মানের জন্য এক্সের মান ধনাত্মক এবং ওয়াইয়ের ক্রমাগত বৃদ্ধির সাথে সাথে এক্সের মানও বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই জন্য বললাম অর্থাৎ আমরা যদি ওয়াই টেন্স টু ইনফিনিটি চিন্তা করি তাহলে প্লাস এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি হবে। তো এটা আমাদের খুবই সহজভাবে আমরা এই স্টেপটা আসলে বুঝতে পেরেছি। দেন ধাপ 2তে আমাদের যদি এটা 0 চিন্তা করি, ওয়াই যদি 0 হয় তাহলে এ টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1। তো আমরা কী বলতে পারি যে এ টু দি পাওয়ার 0 মানে 1, কাজে ওয়াই ইকুয়ালস টু লগ 1। আমরা জানি লগ 1-এর মান হচ্ছে 0, আমরা কারণ বেজের পাওয়ার 1 হলে তার মানটা 0 আমরা অনেকভাবে প্রমাণ করেছিলাম। তাহলে এই রেখাটা কত বিন্দুগামী বলতে পারি, রেখাটি 1,2 বিন্দুগামী আমরা বলে দিতে পারি। দেন এর পরবর্তীতে এই বিন্দুটা যেটা হবে তা আমাদের অবশ্যই গ্রাফিক্যালি দেখাতে হবে। সো 1,0 বিন্দুটা আমরা এখানে নিব এবং পরের আরেকটা অংশ আমরা বের করে নিই। ধাপ 3তে যদি ঋণাত্মক মান এখানে দিই তাহলে ওয়াই যদি এখানে ঋণাত্মক চিন্তা করি যে 2 যদি দিই 2 পাওয়ার 1 মানে 0.5 মাইনাস 1, 2 পাওয়ার 2 দিলে 2 পাওয়ার 1/4 মানে 0.25। তো আস্তে আস্তে মানগুলো হ্রাস পেতে আসে, হ্রাস পেতে পেতে কোথায় যা পৌঁছবে একসময় 0-র কাছাকাছি মানটা আমাদের দিয়ে দিবে। তাই আমরা বলতে পারবো ওয়াই এর মানটা 0-র কাছাকাছি। সো এটা আমরা বলবো যে ওয়াইয়ের ঋণাত্মক মানের জন্য ওয়াইয়ের মান ক্রমাগত বৃদ্ধি পেলে অর্থাৎ ওয়াই টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে এক্সের মান ক্রমাগত শূন্যের দিকে ধাবিত হয়, অর্থাৎ এক্স টেন্স টু 0। তো আমাদের তাহলে এখানে টাইটেল হচ্ছে 0, যে 0 থেকে আমাদের একদম 0-র কাছাকাছি। সো তাই এখানে হাইয়েস্ট, যেহেতু প্লাস ইনফিনিটি আস্তে আস্তে বড় মান থেকে আস্তে আস্তে আমাদের 1,0 বিন্দু দিয়ে যাবে। এটা কেন বের করা হচ্ছে, কারণ 1,0 বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা এখানে হলো। নেওয়ার পরে আপনার ফ্রি হ্যান্ডে এরকম 0-র কাছাকাছি খুবই কাছাকাছি গ্রাফটা এনে প্রবেশ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি তাহলে এটা আমার পাশের চিত্রে এই অংশটা আমরা অঙ্কন করে দেখিয়েছি। দেন আমাদের কাজটা হলো এখন ডোমেন বের করা। ডোমেন বলতে হয় এক্সের যে সকল মানগুলো আমরা ইনপুট দিয়েছিলাম, তাহলে এক্সের মানগুলোর জন্য এক্সের মানগুলো ডোমেন আর ওয়াইয়ের মানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এক্সের মানগুলো এখানে কত আমরা পেয়েছি প্লাস ইনফিনিটি, আর এখানে দেওয়াতে আরেকটা মান এখানে কত পেয়েছি মাইনাস ইনফিনিটি দেওয়াতে। এক্সের মানটা হচ্ছে এখানে প্লাস ইনফিনিটি আর একটা এক্সের মান এখানে কত পেয়েছি যে মাইনাস ইনফিনিটি, কিন্তু এই অংশটাতে পেয়েছি এই অংশটাতে ইনপুট দেওয়াতে। তার মানে এক্সের মানগুলো প্লাস ইনফিনিটি থেকে আমাদের মাইনাস ইনফিনিটি রেজাল্টগুলো আমাদের দিচ্ছে এই যে অংশটাতে। সো আমরা সেটা বলা হলো কি এটা আমাদের ডোমেনটা সেটা না, ডোমেনটা আমরা কত পেয়েছিলাম এখানে 0, এখানে প্লাস ইনফিনিটি, তাই 0 থেকে প্লাস ইনফিনিটি আমরা এটা পেয়েছি। এবং রেঞ্জের ক্ষেত্রে এখানে কত পেয়েছি, রেঞ্জের ক্ষেত্রে এখানে প্লাস ইনফিনিটি, এখানে রেঞ্জটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে আমাদের রেঞ্জের মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী 67তম পর্বে আমাদের 34 নম্বর যে উদাহরণ রয়েছে তা ডিসকাস করব। তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।